আলভি এবং ইকরা প্রসঙ্গে ভেবেছিলাম আর কোনো ভিডিও বানাবো না, তো এমন কিছু প্রসঙ্গ সামনে আসলো যে ভিডিও না বানিয়েও পারছি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আলভি দাবি করে তার বউ মৃত্যুর আগে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে গাঁজা এবং মদ খেয়েছে। আলভি দাবি করে তার বউ মাদকাসক্ত ছিল। তো ঠিক আছে, আলভি তার বউ তার মৃত স্ত্রীকে টেনে জনগণের সামনে যত নিচে নামানো যায় নামানোর চেষ্টা করছে। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তার মৃত স্ত্রীকে বিভিন্নভাবে মানুষের কাছে ছোট করার চেষ্টা করছে। জনগণকে এতই বোকা, আলভি কি করে পারে তার ওয়াইফকে, তার মৃত স্ত্রীকে এইভাবে জনগণের কাছে নিচে নামাতে? তো যাই হোক, আলভির কথায় বোঝা যায় তার বউ মাদকাসক্ত ছিল, ঠিক আছে, মানলাম। তার বউ একাধিক প্রেমেও আসক্ত ছিল, সেটাও মানলাম। মানে সে বোঝাতে চাইছে যে তারই শুধু চরিত্র খারাপ না, তার বউরও চরিত্র খারাপ, এটা বোঝাতে চাইছে, ঠিক আছে, মানলাম। কিন্তু ইকরা প্রসঙ্গে কজন এসে বলেছে যে ইকরা তার সাথে সম্পর্কে জড়িত আছে বা ইকরার সাথে অমুকের সম্পর্ক আছে? কজন বলেছে? বাট আলভি এবং তিথির বিষয়ে কিন্তু সবাই বলতেছে, সবাই। এবং আলভির চারিত্রিক যে সার্টিফিকেট, এটা সবাই দিচ্ছে যে সে একাধিক মেয়েকে যে মানে খারাপ প্রস্তাব দিয়েছে, এরকম কিন্তু অনেকেই ভিডিওতে প্রকাশ করছে যারা আগে বলেনি। কিন্তু ইকরার বিষয়ে কজন বলেছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। এবার কথা হচ্ছে, আলভি জানে তার বউ মাদকাসক্ত, তার মানে আলভি অনেক ভালো। অবশ্যই আলভি আগে থেকেই জানে তার বউ গাঁজা খায়, মাদকাসক্ত, ওকে ফাইন। এখন কথা হচ্ছে, আলভির বউ একটা মেয়ে মানুষ, সে মিডিয়া পার্সন না, সে কিভাবে এগুলা কালেক্ট করলো বা কিভাবে এগুলা কালেক্ট কোত্থেকে করতে হয় সে কিভাবে জানলো? তারপর কথা হচ্ছে, আলভি যেহেতু জানে তার বউ এগুলা করে বা এগুলা করেছে বা এই মাদকাসক্ত আছে, গাঁজা খায়, আলভি তাহলে এই বিষয়ে কি ব্যবস্থা নিল? তার বউ যে এরকম ভুল পথে চলে যাচ্ছে, সে তার বউকে কি ফেরানোর কোনো চেষ্টা বা তাকে ভালো করার কোনো চেষ্টা বা এই নেশা থেকে ফেরানোর কোনো চেষ্টা কি করেছে? করেনি। তার কারণ হচ্ছে আলভি নিজেও এই নেশাগ্রস্ত। সে ক্যাসিনোতে আসক্ত। একটা মানুষ ক্যাসিনোতে আসক্ত, জুয়া খেলে, যে সে আবার নেশা করে না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আলভি মিডিয়া পার্সন, সে অবশ্যই নেশা করে। কিন্তু আমার কথা হচ্ছে, আজকে দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে ইকরা তার বান্ধবীদেরকে নিয়ে স্মোক করছে। আলভির কথায় সেটা হচ্ছে মাদক সেবন, ওকে ফাইন, সেটাও মেনে নিলাম। কিন্তু আমার কথা হচ্ছে, ইকরা নিশ্চয়ই মাদক সেবন করতে গিয়ে নিজের ভিডিও নিজে বানিয়ে রাখে নাই, অবশ্যই আরেকজন এই ভিডিওটা বানিয়েছে। তো এই যে ভিডিওটা বানিয়েছে, আলভি বলার পরপরই এই ভিডিওটা ভাইরাল হলো, তাহলে এই ভিডিওটা মিডিয়াতে ছাড়লোটাকে? যেদিন আলভি কথাটা বলেছে তারপরই কে ছাড়বে? ইকরার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আলভি। ডেফিনেটলি ইকরার সবকিছু আলভির কাছে থাকবে, যতই বলুক সে জানে না, ওর কাছে অবশ্যই আছে। আর যদি ওর কাছে কোনো পাসওয়ার্ড বা মোবাইল পাসওয়ার্ড বা যেগুলার কথা অনলাইনে বলা হচ্ছে, ওগুলো যদি না থেকে থাকে, এটা ওর কারণেই। একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে বিলিভ করে তার পাসওয়ার্ড দিতে পারছে না কেন? নিশ্চয়ই কারণ আছে। তো যাই হোক, তো আলভির কাছে এই ছবিটা আছে, নয়তো আলভির কাছে ইকরার ফেসবুক অ্যাক্সেস বা মোবাইল অ্যাক্সেস বা ইকরার সমস্ত পার্সোনাল তথ্যগুলো আলভির কাছে আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এমনও তো হতে পারে যে ভিডিওটা আলভি নিজেই বানিয়ে রেখেছে। কারণ আলভি হচ্ছে পরকীয়া আসক্ত একজন পুরুষ। যে ছেলেরা পরকীয়া আসক্ত থাকে, তাদের ওয়াইফের সাথে সেই ছেলেদের কম বেশি ঝামেলা তো হবেই। তো একটা ছেলে নিজের সেফটির জন্য অবশ্যই এরকম কিছু ওয়াইফের এমন কিছু উইক সাইড ভিডিও করে রাখতে পারে, যে এটা নাকি তার প্রয়োজনের সময় কাজে লাগবে। এই যেমন ধরেন, যখন নাকি একজন ওয়াইফ হাজব্যান্ডের পরকীয়া নিয়ে ঝগড়া করে, ডেফিনেটলি এটা নিয়ে অনেক ঝগড়া হবে, এটা স্বাভাবিক। আলভির ক্ষেত্রেও হয়েছে, আলভি মাফ চেয়ে অনেকবার ইকরাকে ফিরিয়ে এনেছে। বা একটা গ্যাঞ্জাম করে ডিভোর্সে যদি চলে যায়, তাহলে আমি তাকে দায়ী করার জন্য এগুলাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবো। এটার জন্য আলভি এটা রেকর্ড করে রাখতে পারে। কিন্তু অনলাইনে কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে যে এই ভিডিওটা কবের করা। হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে 2023 সালে। 23 সালে বান্ধবীরা মিলে এটা, এখানে কিন্তু যে ছেলেটাকে দেখা যাচ্ছে সেটা কিন্তু নেহাল, আলভির ছোট ভাই, ঠিক আছে। এটা এই ভিডিওতে যারা প্রেজেন্ট ছিল তাদের মধ্য থেকে অনেকেই কিন্তু এসে এই বিষয়টাকে অনলাইনে ক্লিয়ার করেছে যে এটা 2023 সালের ভিডিও, এবং সেখানে নেহালও ছিল আর আলভির ফ্রেন্ডরাও ছিল। তো যাই হোক, এখন সেখানে কিন্তু ইকরা একা ছিল না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়াশরুমে, কারণ ঘরে ছোট বাচ্চা আছে, ইকরার ফ্রেন্ড কিন্তু এটা বলেছে, যে ফ্রেন্ড নাকি এখানে ছিল, সেই ফ্রেন্ডের থেকে একজন কিন্তু বলেছে যে একটা বাচ্চা আছে, সেটা চিন্তা করেই তারা ওয়াশরুমে মানে স্মোক করেছে। তো সে এটাও দাবি করেছে, স্মোক যদি মাদক হয় তাহলে দেশে সবাই মাদকাসক্ত। আর আলভি ডেফিনেটলি স্মোক করে, তো ও বড় মাদকাসক্ত, ও তো ড্রিঙ্কসও করে। আচ্ছা যাই হোক, তো এই অপশনগুলো বাদ দিলাম। আমার কথা হচ্ছে, তাহলে তো নেহালও মাদকাসক্ত, তাই বলে স্মোকটাকে যে আমি সাপোর্ট করছি তা কিন্তু না। তো 2023 সালে একটা স্মোকের ভিডিও, সেটা কে করে রাখছে? নিশ্চয় আলভি করে রাখছে, আর নয়তো ফ্রেন্ডরা এটা মজা করে করছে, যেটাই হোক, যে কোনো পারপাসেই হোক।
তো স্মোক করেছে আর মিডিয়াতে এটা অহরহ অ্যাভেলেবেল, এটা 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 জটিল কিছু না মিডিয়াদের লোকদের জন্য, তাই না? তো এখন আলভি এটা জেনেছে, আলভি চায় না তার বউ স্মোক করুক। যদি এটা হয়ে থাকে যে আলভি ওইখানে ছিল না মানলাম, তো আলভি জেনেছে তারপরে তার বউ স্মোক করেছে, তার এটা ভালো লাগে নাই, তাহলে এটার ব্যাপারে সে কি ব্যবস্থা নিল? মানে সে ইকরাকে কি বারণ করেছে? আর ইকরা যেভাবে ওকে ভালোবাসে, আলভিকে ভালোবাসে, ও আলভি যদি বারণ করে তাহলে ইকরা তো অবশ্যই এটা মেনে নেওয়ার মানুষ। আর স্মোক যারা করে তারা কিন্তু রেগুলার স্মোক করে, ইকরা তো রেগুলার স্মোকার না। সে বান্ধবীদের সাথে আড্ডাবশত যদি করে থাকে, মানলাম সেখানে আরবি ছিল না, যদি সে করেও থাকে তাহলে সেটা ওর ভালো লাগে না, ও বারণ করবে। যদি বউ না শোনে তখন হাজবেন্ডটা কি করে? উপরের দিকে যায়, উপরে কিরকম ওয়াইফের ফ্যামিলিকে জানাবে, মানে বিভিন্ন ভাবে সেটা থামানোর তো একটা চেষ্টা, সেই রকম সে কি করেছে? আমার প্রশ্ন এখানে, একজন ওয়াইফ তার হাজবেন্ডের সাথে 16 বছর ধরে সংসার করতেছে, সেই ওয়াইফটার মৃত্যুর পরে সেই হাজবেন্ড নাকি তাকে, সেই হাজবেন্ড দাবি করে সেই হাজবেন্ড তার ওয়াইফকে নাকি অনেক ভালোবাসতো, তো সেই ওয়াইফকে জনগণের সামনে টেনে নিচে নামানোর জন্য 2023 সালের একটা ভিডিও সে এখানে ভাইরাল করেছে। এখন আমার কথা হচ্ছে, এখানে মূল পয়েন্ট হচ্ছে যে ইকরা মৃত্যুর আগের দিন কি হয়েছে। আলভির জানতে চেয়েছে যে মৃত্যুর আগের দিন তার ফ্রেন্ডরা বাসায় এসেছিল হ্যান ত্যান, তাহলে মৃত্যুর আগের দিনের সিসিটিভি ফুটেজ এবং সেখানে কি হয়েছে সে সেটাই জানতে চাচ্ছে, তাই না? তাহলে 2023 সালের ভিডিও নিয়ে সে এত মাতামাতি কেন করছে? এটা দিয়ে তার মানে হচ্ছে জনগণকে বোঝাতে চাইছে তার বউ খারাপ ছিল, তার বউ ভালো ছিল না, তার বউ মাদকাসক্ত ছিল। তো এইটা যদি হয়ে থাকে তাহলে বুঝাই যাচ্ছে আলভি তার বউকে কিভাবে নিচে নামাতে চাচ্ছে। আলভি এটা না করে সে কিন্তু প্রমাণ চাইতে পারতো যে আমার ওয়াইফের মৃত্যুর কারণ কি আমি জানতে চাই। এটা করলে হয়তো জনগণ এটা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতো, কিন্তু জনগণের কাছে তার ওয়াইফকে ছোট করাটা, এটা জনগণ কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছে না, এবং এটার কারণে কিন্তু আলভি কোনোভাবে জনগণের কাছে খুব ভালো হয়ে যাচ্ছে না, বরং সে আরো নিচে নেমে যাচ্ছে। একটা মৃত মানুষকে নিয়ে এইভাবে কথা বলে সে আরো নিজেকে জনগণের কাছে আরো নিচে নামিয়ে ফেলেছে। এবার আসে আলভি প্রসঙ্গে কিছু কথা জনগণের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা সবাই আলভিকে নিয়ে অনেক কথাই লিখছি, অনেক কথাই বলছি, ইকরাকে নিয়ে অনেক কথা লিখছি, তিথিকে নিয়ে অনেক কথা লিখছি, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটা কথাই বলবো যে আলভির এত অন্যায় থাকা সত্ত্বেও আমি মনে করি রিজিকের জন্য আলভিকে বেঁচে থাকতে হবে। তাই রিজিকের জন্য হলেও আলভিকে দেশে আসতে দেয় কোনো বাধা সৃষ্টি যেন না হয়, আলভি যেন ইজিলি তার সন্তানের কাছে যেতে পারে। তারপর ইকরার ফ্যামিলি যে মামলা করবে সেই মামলা সে ফেস করবে, ওকে ফাইন, কিন্তু বিচারটা যেন এমন হয় যে সে দ্বিতীয় কোনো বিয়ে করতে পারবে না। মানে এটা একটা আইনিভাবে কোনো একটা উইল করতে হবে, সে দ্বিতীয় কোনো বিয়ে করতে পারবে না, রিজিকের জন্য তাকে বাঁচতে হবে। এবং রিজিকের যত্নে কোনো অভাব হলে অবশ্যই সেটা আইনে হস্তক্ষেপ থাকবে। রিজিকের যত্নে কোনো অভাব হওয়া যাবে না, রিজিকে মা বাবা দুজনের আদর ওকে দিতে হবে। এরকম কোনো ব্যবস্থা করা গেলে করা যেতে পারে, কিন্তু আলভিকে জনগণের পক্ষ থেকে কোনো শাস্তি দেওয়া উচিত না। তার কারণ হচ্ছে আমরা সবাই যেহেতু রিজিককে ভালোবাসি, রিজিকে জীবনে অন্য কেউ তার বাবা মার অভাব কিন্তু পূরণ করতে পারবে না। মা তো হারিয়েই ফেলেছে, বাচ্চাটা মা তো হারিয়ে ফেলেছে, কিন্তু বাবা যেহেতু আছে, তাই বাবা থাকতে বাবার কাছ থেকে রিজিককে আলাদা না করে রিজিককে তার বাবার কাছেই রাখতে হবে, এবং আইনিভাবে এটা নিশ্চিত করতে হবে রিজিককে অবশ্যই আলভিকে অনেক বেশি টাইম দিতে হবে। রিজিক যদি মনে করে কোনো দিন যে না ও বাবার কাছে থাকবে না, ও বাবার কাছে সেফ না, বাবার কাছে সে আদর পাচ্ছে না, সে তার নানুর কাছে যেতে চায়, তাহলে যাবে। কিন্তু রিজিক যদি তার বাবার কাছে থাকতে চায় ডেফিনেটলি তাকে তার বাবার কাছে রাখতে হবে, কারণ মায়ের ভালোবাসাটা হারিয়েছে। আমার মনে হয় বাবার ভালোবাসাটা হারিয়ে যাক, এটা আমরা চাই না, বাবার ভালোবাসাটা থাকুক। আর আলভি রিজিককে অনেক ভালোবাসে, এটা আলভির ভিডিওগুলো দেখলে আমরা বুঝতে পারি, কারণ বাবা তার সন্তানকে ভালোবাসবে না এটা সত্যি না। বাবা অবশ্যই তার সন্তানকে ভালোবাসে, তাই রিজিক এবং আলভি একসাথে থাকুক এটা চাই। তবে জনগণের পক্ষ থেকে শাস্তি এটাই হওয়া উচিত যে আলভি এবং তিথির সকল রকমের নাটক, সকল রকমের প্রোগ্রাম বয়কট করা হোক, মানে তাদের প্রোগ্রামগুলো যেন আমরা না দেখি, এটাই হবে তাদের জন্য অনেক বড় শাস্তি। আর মিডিয়া থেকে তাদেরকে বয়কট করা হোক। তবে এই যে বয়কটের বিষয়টা বললাম, বয়কটের জন্য যে বয়কটের ডাক দেওয়া হয়েছে, এর জন্য মানববন্ধন এগুলো করার দরকার নাই। যে যার যার জায়গা থেকে বয়কট করে দিলে তাহলে কোনো পরিচালক তাদেরকে নিয়ে কিন্তু নাটক বানাবে না। এবং আমরা যদি আলবি তিথি ওদের নাটকগুলো না দেখি, তাহলে কিন্তু আলবিও যদি নিজের প্রোডাকশন হাউস থেকে কোনো নাটক বানায় তাহলেও কিন্তু সেটা চলবে না, কারণ আমরা তো দেখবো না। তো যে যার যার জায়গা থেকে জনগণ যদি তাদের নাটকগুলো বয়কট করে দেয় তাহলে আশা করি তার শাস্তি তারা পেয়ে যাবে। তবে হ্যাঁ, আলবি তিথি একসাথে কোনো নাটক বা আলবি তিথিকে একসাথে রাফসানের মতো যদি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে নেয় তাহলে তাদের আইনের আওতায় আনতে হবে। আর তিথির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো মেয়ে কোনো বিবাহিত ছেলের পিছনে ঘুরতে সাহস না পায়। তো যাই হোক, এই বয়কট করতে গিয়ে কিন্তু আমরা আলবি তিথিকে আরো ভাইরাল করে দিচ্ছি। হ্যাঁ, বয়কট এই মানববন্ধন এত কিছু করে এই মানুষগুলোকে আমরা ভাইরাল করে দিচ্ছি। নয়তো এমন একটা পরিস্থিতিতে কেউ কি নাটক রিলিজ করতে পারে? আলবি কিন্তু এই পরিস্থিতিতে এসেও তার নাটক রিলিজ করেছে। কারণ হচ্ছে
আগে আলভি এবং তিথিকে কেউই চিনতো না, আমি পার্সোনালি চিনতামই না। তো আমরা এই ঘটনার পর থেকে কিন্তু সবাই সবাই সার্চ দিয়ে আমরা আলভি তিথির প্রোফাইলে যাচ্ছি, এবং আলভি এবং তিথির প্রোফাইলের ভিউয়ার্স এবং ফলোয়ার্স কিন্তু হুড় হুড় করে বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? ওই যে ওদেরকে সার্চ দিয়ে খোঁজার জন্য তাদেরকে একটা ফলো দিয়ে রাখতেছে, যে তাদের সমস্ত তথ্যগুলো ইজিলি পাওয়ার জন্য। ঠিক এইভাবে তাদের ফলোয়ার্স কিন্তু হুড় হুড় করে বেড়ে যাচ্ছে, এতে তারা কিন্তু ভাইরাল হচ্ছে। যে মেয়েটা তোমার জীবনে এসেছে তুমি যখন শূন্য হাতে ছিলে, এবং তোমার শূন্য হাত থেকে তোমাকে জীবন এস্টাবলিশ হওয়া পর্যন্ত যে মেয়েটা তোমার পাশে ছিল, এবং সফলতার শীর্ষে এসে তুমি সেই শখের নারীটাকেই ছেড়ে দিলে, তো সেই মেয়েটা তোমার জীবনে এসেও যেমন তোমাকে ভাইরাল করেছে, এবং সেই মরে গিয়েও কিন্তু দেখো তোমাকে ভাইরাল করে দিয়েছে, আর তুমি তার চরিত্র হননের মানে সর্বোচ্চ চেষ্টা করছো। তুমি যদি তো আমরা জনগণ যারা মানে আমরা জনগণ যারা ওদেরকে বয়কট করতে যাচ্ছি, তাদের কোনো প্রোফাইল, তাদের কোনো কিছুই, তাদের নাটক, তাদের কোনো কিছু আমরা না দেখি, তাহলেই বয়কট হয়ে যাবে। বয়কট করে, মানববন্ধন করে, এগুলো করে ওদেরকে আরো ভাইরাল করে দেওয়া হচ্ছে। আর আলভিকে বলবো, একটা ভালো একটা হাজবেন্ড হতে তুমি যদি একদিনের জন্য তাকে ভালোবাসতে, তাহলে কিন্তু আজকে এই মৃত মানুষটাকে নিয়ে এত কথা তুমি বলতে আসতে না। তুমি অন্তত চুপ থাকতে, চুপ থেকে তুমি বাংলাদেশের আইনকে এত শ্রদ্ধা জানাও, তাহলে তুমি চুপ থেকে বাংলাদেশের আইনের হাতে নিজেকে সমর্পণ করতে। তখন এখানে এসে আইনি যে ব্যবস্থা, তোমার নামে মামলা হয়েছে, তুমি এটাকে ফেস করতে ভয় পাচ্ছ। কেন ভয় পাচ্ছ? নিশ্চয়ই তুমি গিলটি। তুমি যদি গিলটি না হতে, তাহলে তুমি বাংলাদেশের আইনের হাতে তুমি প্রথমেই এসে ধরা দিয়ে তুমি ইকরার লাশ দেখতে, এবং তোমার বাচ্চাটা যে নাকি মা হারা হয়ে গেছে তাকে এসে জড়িয়ে ধরে কাঁদতে। তুমি যদি একদিনের জন্য ভালোবাসতে, তাহলে আজকে এই দিনে এসে তুমি মৃত মানুষটাকে নিয়ে এত কথা বলতে না, বরং আইনের কাছে এসে নিজেকে নির্দোষ দাবি করার জন্য তুমি অন্য কোনো পথ নিতে, কিন্তু তাকে মৃত মানুষটাকে টেনে হিসেবে নিচে নামাতে না। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।